আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নির্ধারিত স্টুডিওর বাইরে আছি, মানে সফরের মধ্যে আছি। এখন এক এক দিন এক এক রকম স্টুডিওতে আমাকে দেখবেন। স্টুডিও মানে কি দৃশ্যায়নে দেখবেন। তো যে গুরুত্বপূর্ণ খবরগুলো আছে আজকে আমার হাতে, আমি আপনাদেরকে যতটুকু সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার? যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু কমেন্ট করবেন। প্রথম যে প্রশ্নটি সেটি হল, সংবাদটি সেটি হলো, আমেরিকা একঘরে হয়ে যাচ্ছে, তার মিত্ররা আমেরিকার পাশ থেকে সরে যাচ্ছে। যে ইরান একঘরে ছিল সেই ইরান এখন আস্তে আস্তে তার বন্ধু পেতে যাচ্ছে। কারণটা কি আসলে? এটার কিছু ব্যাখ্যা তুলে ধরব। ফ্রান্স, স্পেন, জার্মান, ব্রিটেন, পোল্যান্ড, সর্বশেষ এবার দাঁড়িয়ে গেছে নতুন আরেকটি দেশ ইতালি, যারা ইসরায়েলের সাথে সম্পর্ক ছেদ করার মতো হুমকি দিয়ে বসেছে। পাশাপাশি বলেছে ইসরায়েলের সাথে সকল সামরিক চুক্তি বাতিল। ইতালি বলছে, ইউরোপের দেশ একসময় যারা সবাই এক হয়ে ইসরায়েলকে সমর্থন দিত, ইসরায়েল সমর্থন পেয়ে ফিলিস্তিনে কি করতো আপনারা তো জানেন। পুরো ঘটনা ঘটে গেল এখন উল্টো। কেন দৃশ্যটা তৈরি হলো দেখেন। আজকের ঘটনা, আমেরিকা ইরানকে কোণঠাসা করার জন্য হরমুজ প্রণালী চারদিক থেকে ঘিরে ফেলেছে। আপনারা টার্কিশ সিরিয়ালগুলো দেখেছেন? বাইজেন্টাইন বা রোমানদের সাথে ওসমানীদের লড়াই দেখেছেন হয়তো। পুরো সাগরে ভূমধ্য সাগর কিভাবে কন্ট্রোল করতো যারা। তুর্কি আরেকটি সিরিয়াল ছিল যেখানে দোজাইতান, ওই যে এঞ্জেল আলদম দোজাইতান যে অভিনয় করছে, মানে অর্থাৎ ওসমানের বাবা, মানে আর্তুগুল গাজী যে প্রথম সিরিজটি করেছিল, পরবর্তী তিনি আরেকটি করেছিলেন। এই সিরিয়ালটি যারা দেখেছেন তারা হয়তো দেখেছেন যে ভূমধ্য সাগরের লড়াইটা কিভাবে হয়। তো ইরানের এই হরমুজ প্রণালীর একটি পাশ হলো ইরানের অংশ, একটি পাশ হলো ওমানের অংশ, মাঝখানে 21 কিলোমিটার দূরত্ব সরু একটি জায়গা ধরেন। আমেরিকা চিন্তা করে এসেছিল যে তারা ইরানকে কিভাবে কোণঠাসা করবে। এই অঞ্চলে তারা ইরানকে কোনোভাবে, মানে ইরানের স্বার্থ সংশ্লিষ্ট যে জাহাজগুলো, তাদেরকে ঢুকতে দেবে না, বের হতে দেবে না। পুরো কন্ট্রোল আমেরিকা তাদের নিয়ন্ত্রণে নেবে। এভাবে ইসরায়েল আমেরিকা পরিকল্পনা করে ইরানকে সাইজ করতে এসেছিল। যুদ্ধবিরতি ভেস্তে গেল, আমেরিকা মূলত এই প্ল্যানটা নিয়ে আসলো। প্রথম যুদ্ধ তারা হেরে গেল, দ্বিতীয় যুদ্ধবিরতি সেখানে তারা কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারলো না, তৃতীয় হরমুজ প্রণালীতে তারা এসে ঘিরে ফেলল। দেখেন কি করলো চীন, তারা হরমুজ প্রণালী দিয়ে তাদের ট্যাঙ্কার নিয়ে মুভ করা শুরু করলো। আমেরিকা হুমকি দিল, যে জাহাজে হরমুজ প্রণালী পার হতে যাবে তাদের উপর আক্রমণ করা হবে, জ্বালিয়ে শেষ করে দেওয়া হবে। কে বলছে? আমেরিকান ওয়ারশিপ। মানে আমেরিকার প্রেসিডেন্ট বলছে আমেরিকার ওয়ারশিপ সেই জাহাজকে টার্গেট করবে। খুব ইন্টারেস্টিং বিষয়। পৃথিবীর সব দেশ থর 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 করে কাঁপছে। ডোনাল্ড ট্রাম্প বলেছে, তাহলে বড় দেশ হিট করবে। চীনের ডিফেন্স মিনিস্টার ওপেনে আসলেন, বললেন চীন ইরানের সাথে চুক্তিবদ্ধ, তাহলে তাদের জাহাজ এখান থেকে নিয়ে যাবে। যদি আমেরিকা কোনো বাধা সৃষ্টি করে তাহলে চীন উপযুক্ত জবাব দেবে। আমেরিকা কি করবে তার উপর ডিপেন্ড করে চীন পাল্টা প্রতিঘাত করবে। তাহলে সাহস থাকলে এটা করো। চীন যুদ্ধ ছড়াতে চায় না, তারা যুদ্ধের বাইরে বাণিজ্যের খেলাটা ভালো করে, বাণিজ্যের যুদ্ধটা করে। এটা কিন্তু এক প্রকার বাণিজ্যের যুদ্ধ। এখন চীনের ট্যাঙ্কার মার্কিন যুদ্ধ জাহাজের সামনে দিয়ে, ওয়ারশিপের সামনে দিয়ে সংশোধন করে চলে গেল। আমেরিকা গালে হাত দিল, চেয়ে চেয়ে দেখলো। একটা গান আছে না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, ঠিক এই দৃশ্যটা হলো। কি করলো? আমেরিকার জাহাজ চট্টগ্রাম দিয়ে, মাঝদি দিয়ে চলে গেল, নাকি মাঝপাড়া দিয়ে চলে গেল, নাকি হালিশহর দিয়ে চলে গেল, নাকি বাঁশখালী দিয়ে চলে গেল বলেন? দুর্দান্ত ভাবে হরমুজ প্রণালী দিয়ে চলে গেল। কিচ্ছু করলো না আমেরিকা, কিছু করতে পারলো না, সাহস পেল না। ওরা ভেবেছিল যে আমরা ভয় দেখি ওদেরকে আটকে ফেলবো। চীন সেটা করলো। রাশিয়ান জাহাজ হরমুজ প্রণালী পার হয়ে চলে গেল। গল্প এখানে শেষ? চলেন বাসা যায়। না, কিছুক্ষণ আগে সবচেয়ে বড় খবরটি কি জানেন? কিছুক্ষণ আগে সবচেয়ে বড় খবরটি হলো ইরানের 4টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে
তারপর থেকে ছেড়ে চলে গেল হরমুজ প্রণালীর উপর দিয়ে। আমেরিকা সেই জাহাজ দেখলো, আমেরিকার কন্ট্রোল রুম বললো ইরানের জাহাজ আসছে, ইরানের জাহাজ আসছে, কন্ট্রোল রুম ওয়ারশিপ 00... ইরানের জাহাজ আসছে, অডিও রেকর্ডে। আমেরিকার সেনারা আতঙ্কে পড়ে গেল, আরে আল্লাহ রে আল্লাহ, ইরানের জাহাজ কি আমাদের মারতে আসতেছে না অন্য কোনো কাহিনী করতে আসছে। ইন্টারেস্টিং ব্যাপার, মার্কিন যুদ্ধ জাহাজ বসে বসে দেখলো ইরানের জাহাজ চারটি জাহাজ সেখান থেকে চলে গেল। তারপর থেকে ছেড়ে এসে ইরানের জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করলো। আমেরিকা কিচ্ছু করতে পারবে না। খেলা বুঝে গেছেন আপনারা কোথায় গিয়ে খেলাটা ঠেকে গেছে এখন? যে ইরানকে আটকে রাখার জন্য আমেরিকা এসেছিল, সেই আমেরিকার নাকের ডগা দিয়ে ইরানের জাহাজ পোর্ট থেকে হরমুজ প্রণালী পার হয়ে চলে গেল, কিচ্ছু করতে পারলো না আমেরিকা। তার মানে কি, আমেরিকাকে বিভ্রান্তি দেখিয়ে চলে গেল সবাই। আমেরিকা যে হুমকি দিল কাগজে বাঘ, আমেরিকা এখন সবার কাছে একটা হাস্যরসে পরিণত হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী নারী, প্রধানমন্ত্রী মেলানিয়া কি বলেছে জানেন? যে তারা ইসরায়েলকে এই যুদ্ধটাকে অবৈধ এবং অযৌক্তিক বলছেন। তারা বলছেন লিবাননের উপর যা হচ্ছে এটা অযৌক্তিক, অন্যায়, ইরানের সাথে যেটা হচ্ছে একই। এবং তিনি বলছেন ইসরায়েলের সাথে তাদের সামরিক চুক্তি আর রিনিউ করা হবে না। 2003 থেকে যে চুক্তিটি শুরু হয়েছে এটি স্টপ। তারা ইসরায়েলের সাথে তাদের সকল সামরিক চুক্তি স্থগিত করে দিয়েছে। ফ্রান্স, জার্মান সহ কয়েকটি দেশ, ইউরোপের মোড়লরা এই কাজটি করেছে। এবার ইতালি যুক্ত হয়েছে। তার মানে কি, ট্রাম্প যে বলেছিলেন নতুন করে যুদ্ধবিরতির পর যে তার সাথে ন্যাটোর কথা হয়েছে, ইউরোপের রাষ্ট্রগুলো তার পাশে দাঁড়াবে এমন কথা বলেছে, শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? ইউরোপের রাষ্ট্রগুলো আস্তে আস্তে ইরানের দিকে আসছে আর আমেরিকা এক ঘরে হয়ে যাচ্ছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বিশ্বের মানে ওয়ার্ল্ড ওয়ার যেটাকে আমরা বলি পুরোটাই পরিবর্তন করে ফেলছে ইরানের যুদ্ধে। দুটো ব্যাখ্যা আসছে। এক, আপনি যখন ভয় পাবেন তখন যে কেউ আপনার সাথে মোড়লগিরি করবে। ধরেন ছাত্রদল বা যুব দলের, আগে তো ছিল ছাত্রলীগ আর ছাত্র কি বলে লীগ আর যুবলীগ, এখনো ছাত্রদল আর ছাত্র দল আর ছাত্রলীগ, নাকি ছাত্র দল আর যুব দল। কোন একটি দোকানে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাবে 4-5 জন নিয়ে, কালকে তুই আমাদের চাঁদা দিবি, আপনি বলবেন জি ভাই দিয়ে দিব। দেখবেন আরেকদিন আরেকজন যাবে, আরেকজন যাবে, আপনি চাঁদা দিবেন আর তারা আসবে। আপনি 5 জনকে নিয়ে বলেন তোকে চাঁদা দিব, কে, কেন, তুই কে তোকে চাঁদা দিব, তোকে দিবি, কিন্তু জাস্ট ক্যাশ থেকে দুটো রডের পাইপ বের করবেন, দৌড়ে দেবেন, উঠে পড়ে দৌড়। ওই যে দেখেন গণমাধ্যমে হঠাৎ করে দেখলাম আমাদের মানবিক ডাক্তারের সেখানে চাঁদাবাজি করতে গিয়ে যুবদল নেতা এখন কয় সে আমাদের দলের কেউ না। যখন আপনি ধলাইটা দিতে পারবেন তখন দলই বলবো আমাদের দলের কেউ না। বুঝছেন বিষয়টা? পরাজিত ব্যক্তিদের সাথে কেউ থাকে না। আপনারা যখন ভয় পান তখন সবাই হিরো হয়ে যায়। ধরেন আমাদের সালাউদ্দিন রে, বিএনপির এখন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, আচ্ছা বিএনপির প্রধানমন্ত্রী কি এখন, সরি নামটা মনে পড়ছে না, বিএনপির প্রধানমন্ত্রী কে এই মুহূর্তে? দর্শক একটু কমেন্ট করেন তো। সালাউদ্দিন, ও তারেক রহমান। তারেক রহমানের এখন পর্যন্ত কোনো বক্তব্য আমি শুনিনি। এইভাবে বসে থাকেন আপনি বিচার করেন। সব কথা আমাদের একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, গৃহাণমন্ত্রী, যুবমন্ত্রী, খেলামন্ত্রী, মন্ত্রিত্ব কটা বাংলাদেশে একটু বলতে হবে আমাকে, আমি তো বাংলাদেশের খবর কম জানি। বাংলাদেশের A to Z সবগুলি মন্ত্রী একজনই। উনি শিলংয়ে গিয়ে পিএইচডি করেছিলেন, শিলংয়ে পিএইচডি করে সব মন্ত্রিত্বের উপর গবেষণা করে এসেছেন, এখন সব ফর্মুলা উনি একাই দেন। আওয়ামী লীগকে ডোবানোর জন্য কয়েকটা মন্ত্রী ছিল না? কেন যেন মনে হয় বিএনপিকে ডোবানোর জন্য মোটামুটি 2-1 জন খুবই যথেষ্ট। শিক্ষামন্ত্রীকে আজকে দেখলাম বাচ্চাদেরকে শেখাচ্ছেন স্কুলে বসে বসে জাইমা রহমানের সাথে রাজনীতি করা। তিনি জাইমা রহমানকে বড় করেননি, তিনি বিএনপিকে পচালেন, জাইমা রহমানকে পচালেন কৌশল এই কাজটি করে। জাইমা রহমান বা তারেক রহমান শিক্ষাটি তাকে দেয়নি, এহসানুল মাহবুবকে, আমাদের শিক্ষামন্ত্রীকে। এটা দালালি করা, এটা চামচামি করা, বুঝতে পারছেন? এই দেশটা চামচামি দালালির মধ্যে আছে বলেই দেখেন আজকে তেলের সংকট। এত তেল দেয় তবে তেলের সংকট। এই তেলগুলো আমাদের গাড়িতে ঢেলে দিলে তো আমাদের একটু সাশ্রয় হয়, রাজনৈতিক দলগুলোকে না দিয়ে। তো বিষয়টা হলো কি, ইরান যখন ধোলাইটা শক্তভাবে দিচ্ছে দুটো দেশকে, গালফ সহ, তখন পৃথিবী মনে করছে আরে আল্লাহ আমেরিকার তো মারা যায়, চাইলে আমেরিকার বেজুয়ে দেওয়া যায়, আমরা কেন ভয় পাইছি? ইরান আমাদের কাছে আরো বেশি পাওয়ারফুল অস্ত্র আছে। ধরেন পাকিস্তানের এয়ারফোর্স
ইসরায়েলের সাথে লড়তে গেলে ইসরায়েল 24 ঘন্টা পরে দাঁড়াতে পারবে না। পাকিস্তানের এয়ারফোর্সের কাছে ভারতে কাবু হয়েছে জানেন। ইরানে কিন্তু খুব স্ট্রং এয়ারফোর্স নাই, ওদের মিসাইল আর ড্রোনের খেলাই মোটামুটি কাহিনী। পাকিস্তানের এয়ারফোর্স শুধু পাকিস্তানের কাছে নিউক্লিয়ার আছে, আরো দুর্দান্ত মিসাইল আছে। তো পাকিস্তান যদি বলে এই লড়াইটা যদি পাকিস্তান করতো ইরানের বদলে, ইরান শুধু গোপনে কিছু মিসাইল আর ড্রোন ছাড়তো, শাহেদ নাহেদ দিয়ে হয়তো খেলা কি বলা হইতো? ইরান এতক্ষণ পাকিস্তান এতক্ষণ এয়ারফোর্স F-16 মেশিন ঢুকে ঢুকে তেল আবিব তারপর হাইফার মধ্যে ঢুকে আসদোদ মাসদোদ ঢুকে খেলা দেখা চলে আসতে পারতো। তো বিষয়টা হলো পাকিস্তান বলি বাংলাদেশ বলি এরা ভয় করে কাঁপে। এই কাঁপাকাঁপি করতে করতে তারা আসলে ঠিক বুঝতে পারে না যে মুসলমানদের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে ভয়। তো ইরান এই ভয়টাকে জয় করে ফেলেছে। এখন চীন বলতেছে ইরান যদি পারে, আমি এত বড় সুপার পাওয়ার, আমার তো সব আছে, আমি কেন ভয় পাবো? হ্যাঁ চল। রাশিয়ারা বলছে চলো। এখন দেখবেন কালকে দিকে অন্য, আজকে ইরানে 4টা জাহাজ চলে গেছে। এখন দেখবেন আমেরিকার এই খেলা শেষ। আমেরিকার এই দ্বিতীয় না তৃতীয় স্টেজে আমেরিকা যে মোড়লগিরি করতে এসেছিল, চারদিক থেকে ওয়ারশিপ দিয়ে ঘেরাও করা, সে খেলাও শেষ। ইরান সে খেলাও শেষ করে দিয়েছে। এখন গোপনে ট্রাম্প আবারও আলোচনায় বসতে চায় ইরানের সাথে। ট্রাম্পের ইজ্জত পুরা ফালুদা হয়ে গেছে। আজকে ফালুদা খাইছি ভাই, গলা ব্যথা করতে বুঝছেন, এই জন্য ফালুদার কথা মনে পড়ছে। ট্রাম্পের ইজ্জত পুরা ইরান ফালুদা করে ফেলছে। কি করবে এখন? এক ইউরোপ গোপনে গোপনে ইরানের সাথে সমঝোতা করছে, এক সৌদি আরব ব্যাপক চাপ সৃষ্টি করছে আমেরিকার উপর যে তোরে বেটা এত পেট্রোল ডলার দিলাম, তুই না পারলি আমারও বাঁচাতে, তুই না পারলি হরমুজ করতে, তুই এলি এখন ঘেরাও দিতে, তোর কেউ মানে না, তুই ওটা কিসের পরাশক্তি রে? এক ইরান তোর ধুতি খুলে দিয়ে দিছে। এখন তুই কি করবি? মন্টু মিয়ার নামানো ছাড়ার কোনো উপায় আছে তোর? মন্টু মিয়া বুঝছেন তো, আর বেশি বলা যাবে না মন্টু মিয়ার সম্পর্কে। এখন এমন একটি অবস্থা ইরান দাঁড়াইছে, আমেরিকা দাঁড়াইছে। এখন আমেরিকার কয়েকটি সূত্রে আবারও তারা আলোচনা করতে চায়। ইরান হচ্ছে আলোচনা করলে একই বিষয়ে আসবে, ওই একই শর্ত থাকবে। এই শর্তের ব্যাপারে তুমি আলোচনা করতে চাইলে আমরা রাজি, এছাড়া কোনো খেলা নাই। তুমি আবারও ব্যর্থ হবা, আবার আলোচনা আসবে, আবার 5 দিন সময় পাবা, সেই 5 দিনের নতুন নাটক করবে, এটা সম্ভব না। লেবানন আর নেতাকাকুর ব্যাপক খেলা চলতেছে। লেবানন উড়াদুরা মাইক দিয়েছে, নেতাকাকু এয়ার স্ট্রাইক চালাচ্ছে। দুই দেশের মধ্যে মোটামুটি ভালো খেলা চলতেছে। এই খেলার সমাপ্তি কখন বোঝা যাচ্ছে না, বাট আস্তে আস্তে এই খেলা আরো অনেকগুলো দেশ জড়ায় যাচ্ছে। এখন পর্যন্ত ট্রাম্প তার দেশ, আন্তর্জাতিক ফোরাম এবং ইস্টাবলিশমেন্ট, ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্টের প্রিয় তালিকা থেকে আউট হয়ে গেছে। কেন যেন মনে হয় ট্রাম্প বড় রকম ফাঁদে পড়ে গেছে। ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে এসে এখন আমেরিকা ইসরায়েলের রেজিম চেঞ্জ ঘটে যায় কিনা দেখেন। পাশাপাশি চীন আজকে 4টি শর্ত আমেরিকাকে দিয়ে দিয়েছে যে তুমি যদি যুদ্ধ বন্ধ করতে চাও এই এই বিষয়গুলোকে মেনে নাও। একটা হলো পিস, একটা হলো রুল অফ ল, মানে আমেরিকাকে শিখাইছে যে তোমাকে শান্তি মেনে নিতে হবে, আইনের শাসন মেনে নিতে হবে। তুমি কারো দেশ দখল করবা, আবার তুমি কারো হয়ে দালালি করবা, তুমি একটা দেশে গিয়ে আক্রমণ করে স্কুলে বাচ্চা মেরে ফেলবা, আবার তুমি কাউকে টোল আদায় করতে দিবা, ইরানকে দিবা না, এটা না, আইনের শাসন আনতে হবে। এরকম 4টি ধারা চীন আমেরিকার ফর্মুলা ঢেলে দিয়েছে। এখন আমেরিকা কি করবে শেষ পর্যন্ত সেটা আমাদের দেখার বিষয়। দর্শক, সফরের মধ্যে ভিডিওগত বা কোয়ালিটিগত কোনো পরিবর্তন থাকতে পারে, এটার জন্য ক্ষমা করবেন, চলতে থাকবে। আর আপনাদেরকে আমি বলি যে আমাদের একটা স্পেশাল চ্যানেল আসতেছে, ওপেন ভিউ টিভি। এখানে আমরা দুর্দান্ত কিছু এক্সক্লুসিভ স্টোরি আকারে নিয়ে আসবো। একদিকে ভিডিও থাকবে, সেটা ডকুমেন্ট থাকবে এবং দুর্দান্ত প্রেজেন্টেশন থাকবে, এডিটিং সবকিছু মিলে। এটা একটা আমাদের টিমে কাজ করতেছে, ওপেন ভিউ টিভি। আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউব, ফেসবুকে। ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন চমক দিবে খুব শীঘ্রই থেকে। ওই কাজেই আমি এখন সফরে আসছি। ওই কাজটা শেষ করার পর আপনাদেরকে আমরা আলাদা কিছু কি বলবো ডকুমেন্টেশন বা ওয়ার্ল্ড নিউজের যে দুর্দান্ত কিছু মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।